Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. Hey guys, good evening. Market pump na market dump? যদি বলা যায় মার্কেট কিন্তু এখন কনফিউজ করাচ্ছে। তো মার্কেটে নেগেটিভ পজিটিভ কি উঠে আসছে আজকের ভিডিওতে মোটামুটি লাইভ মার্কেট থেকে অনেক কিছু শিখবো বিটকয়েন এবং বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে। এর আগে কিন্তু আমরা বিটকয়েনের ডমিনেন্স, বিটকয়েন এবং অল্টকয়েন মিমকয়েনের মার্কেট ক্যাপকে নিয়ে প্রচুর আলোচনা করেছি। যদি বলি আপনারা লাইভ মার্কেট থেকে অনেক কিছু শিখতে পারছেন, কিন্তু কথা হলো এর আগে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে একটা ডেট সাধারণত আইডেন্টিফাই করেছিলাম 3রা বা 4ঠা আগস্ট নাগাদ, রাইট? কিন্তু কথা হলো আরও একটা ডেট আমরা দেখেছিলাম বোধহয় 13ই আগস্ট, আজকে 12ই আগস্ট। তো আগামীকালকে এবং পরশু দিনের ক্ষেত্রে মার্কেটে নেগেটিভ পজিটিভ কি উঠে আসছে আজকের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। কিন্তু কথা হলো যেহেতু আজকে 12ই আগস্ট, আগামীকাল এবং আগামী পরশু দিনটা এতটাই ইম্পর্টেন্ট মার্কেটের ক্ষেত্রে, তো টেকনিক্যালি কী উঠে আসে আমরা একটু অ্যাডভান্স প্রাইস প্রেডিকশন করতেই পারি। বিটকয়েনের ক্ষেত্রে যদি বলা যায় আজকে সন্ধ্যেবেলায় দেখছিলাম একটা ব্রেকআউট কিন্তু হয়ে রয়েছে। তো নেগেটিভ বা পজিটিভ কি হতে পারে আজকের ভিডিওতে একটু লাইভ মার্কেট থেকে শিখি। যাই হোক, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনের টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত গ্রো ক্রিপ্টোর টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। দ্বিতীয়ত যদি বলা যায় মার্কেট এখন যে পজিশানটাতে বিলং করছে, খালি একটা আমাদের মধ্যে ভয় রয়েছে যদি মার্কেট ডাউনফল হয়। অন্যদিকে যদি আপনারা দেখেন অল্টকয়েন, মিম কয়েনগুলোর ক্ষেত্রে এখনও পর্যন্ত তেমন একটা রিকভারি বা পাম্প কিন্তু মার্কেটে আসেনি। তাহলে 13 এবং 14 তারিখ এই দুটো দিন একটু আমাদের মার্কেটের উপর কিন্তু নজর রাখতে হবে। তো আজকের ভিডিওতে চলুন আমরা একটু ট্রেডিং ভিউতে গিয়ে ডিটেলসে, বিশেষ করে প্রাইস অ্যাকশানের উপর কীভাবে লাইভ মার্কেট থেকে শেখা যেতে পারে আজকের ভিডিওতে আমরা একটু আলোচনা করবো এবং লাইভ মার্কেট থেকে শিখবো। ওকে, তো চলুন আমরা একটু দেখে নিই বর্তমান সময় মার্কেট কন্ডিশন কী রয়েছে এবং মার্কেটের সেন্টিমেন্টটাও কিন্তু আমরা আজকের ভিডিওতে দেখবো। তো চলুন আমরা একটু দেখে নিই। আমি একেবারে সরাসরি চলে এসেছি কয়েন মার্কেট ক্যাপে। আপনারা দেখতে পাচ্ছেন ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমান সময় 60 রয়েছে। মার্কেট কিন্তু টোটালি গ্রিডি মুডে রয়েছে। তো আমি ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু অল্ট কয়েন এবং মিম কয়েনগুলো আপনাদেরকে দেখাবো। যদি ভালো করে দেখেন কিছু বড় বাবলস কিন্তু রেড কালারে রয়েছে। একটু নামগুলো আপনাদের বলে দিই, যেমন আইপি, ফাট কয়েন, এক্সএমআর। তো এরকম প্রচুর কয়েন কিন্তু বর্তমান সময় ডাউনফল হতে দেখা যাচ্ছে। তো যাই হোক, আমি একটু ট্রেডিং ভিউতে চলে আসবো। ট্রেডিং ভিউতে আপনাদের ডিটেলসে চার্ট সাধারণত শেয়ার করবো যতটুকু বুঝি। তো আমরা যেটা রয়েছি সেটা বিটকয়েনের 1 ডে টাইম ফ্রেমের চার্ট। বর্তমান সময় বিটকয়েনের প্রাইস চলছে $1,19,099 আশেপাশে। এখানে কিছু সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন লাইনগুলো কিন্তু ড্রয়িং করা রয়েছে। এগুলো কিন্তু আমার অতীতের ভিডিওতে সুন্দর করে কিন্তু আমরা হাইলাইট করে রেখেছিলাম। তাহলে বিটকয়েনকে যদি ভালো করে দেখা যায়, বিটকয়েনের ক্ষেত্রে একটা ব্রেকআউট আমরা দেখতে পেয়েছি তার রেজিস্ট্যান্স এরিয়াকে। এটা আপনারা একটু চার্টে গিয়ে দেখে নেবেন। আমরা 1 ডে টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি একটা রেজিস্ট্যান্সকে কিন্তু ব্রেকআউট দিতে। দ্বিতীয় কথা, যদি ভালো করে দেখেন এখন বর্তমান সময় সেই রেজিস্ট্যান্সের উপরে বিটকয়েনের প্রাইস বিলং করছে। এটা কিন্তু মার্কেটের ক্ষেত্রে একটা খুব পজিটিভনেস সাধারণত ইন্ডিকেট করে। দেন বিটকয়েনকে যদি আমরা একটু 4 ঘন্টার টাইম ফ্রেমে দেখি, তাহলে আরও বিটকয়েনকে আমরা ভালো করে বুঝতে পারবো। তো আমি একটু মোটামুটি 4 ঘন্টার টাইম ফ্রেমে চলে আসবো। দেখুন বিটকয়েনের ক্ষেত্রে এই চার্টটা কিন্তু আমার অতীতের মোটামুটি ভিডিওগুলোতে সুন্দর করে কিন্তু ড্রয়িং করা রয়েছে। যারা রেগুলার বেসে গ্রো ক্রিপ্টো চ্যানেলের ভিডিওগুলোকে দেখেন তারা আশা করছি লাইভ মার্কেট থেকে অনেক কিছু শিখতে পারছেন। আমি একটু ইউটিউব চ্যানেলে চলে আসবো। আমি যদি একটু ইউটিউব চ্যানেলে চলে আসি, যদি আপনারা এখানে ভালো করে দেখেন যে বিটকয়েন যদি ডাউন হয়, ক্রিপ্টো বুল রান শুরু, তো এই যে বিটকয়েন কোন পজিশানে আছে, আপনি যদি পরপর মোটামুটি অতীতের ভিডিওগুলো দেখেন, আশা করছি লাইভ মার্কেটকে নিয়ে কীভাবে অ্যানালাইসিস শেখা যেতে পারে, তো সেই ইনফরমেশনগুলো আমার ভিডিও থেকে পাবেন। তো চলুন আমি একটু ট্রেডিং ভিউতে চলে আসি। তো আমি ট্রেডিং ভিউতে চলে এসেছি। বর্তমান সময় যদি ভালো করে দেখেন বিটকয়েন তার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেওয়ার পরে এখন রিটেস্টে রয়েছে। তাহলে বিটকয়েন এই জায়গাটা থেকে ম্যানুপুলেশন করছে। দেখুন মার্কেটে কোনো 100% সিউরিটি কিছু হয় না, বাট আমরা কী করতে পারি, প্রেডিকশন করতে পারি। তাহলে বিটকয়েনকে যদি বলা যায়, এখানে আমি একটুখানি আপনাদেরকে ড্রয়িং শেয়ার করব। বিটকয়েন এখন ব্যাপক ভোলাটাইল জোনে রয়েছে যেহেতু রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়েছে। অনেক সময় আমি আপনাদের বলি, দেখুন মার্কেটে কিছু কিছু ট্রেডার আছে যারা সাধারণত ব্রেকআউট ট্রেডিং স্ট্র্যাটেজির উপরে কাজ করে। মার্কেটে ব্রেকআউট হওয়ার পরে অনেকে এন্ট্রি নেয়, রাইট? কিন্তু আমি আপনাদের একটা ইনফরমেশন শেয়ার করি, সেটা কি, কোনো রেজিস্ট্যান্সকে ব্রেকআউট হওয়ার আগে যদি আপনি এন্ট্রি নিতে পারেন তাহলে কিন্তু আপনি গেনার। তা বিশেষ করে বড় বড় যে সমস্ত ইনস্টিটিউশন রয়েছে বা বড় বড় যে সমস্ত ট্রেডাররা রয়েছে, তারা চেষ্টা করে কোনো রেজিস্ট্যান্সকে ব্রেকআউট হওয়ার আগে
মার্কেটে এন্ট্রি নেওয়ার। আজ থেকে যখন মোটামুটি কত তারিখ বলুন না, 9ই আগস্ট বা যদি বলা যায় 8ই আগস্ট, তখন বিটকয়েনের পজিশন ছিল এই পজিশনটা থেকে। যদি ভালো করে দেখেন আমার পুরনো ভিডিওগুলো দেখলে আমি এখনও বলছি অনেক কিছু শিখতে পারবেন। তাহলে বিটকয়েনকে নিয়ে সেই সময় আমরা সুন্দর করে কিন্তু অ্যানালাইসিস করেছিলাম যে বিটকয়েন প্রাইস যে জায়গাটাতে বিলং করছে এই রেজিস্ট্যান্সটা অনেকটা উইক হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। পুরোনো ভিডিওগুলো দেখলে আশা করছি অনেক কিছু বুঝতে পারবেন। বারবার এক কথা রিপিট করছি, আশা করছি আপনারা বুঝতে পারছেন। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে এই যে রেজিস্ট্যান্স এরিয়াটা ছিল না, এটা কিন্তু বর্তমান সময়ে অ্যাকচুয়ালি ব্রেকআউট দিয়ে দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পরে যেটা মার্কেটের স্ট্র্যাটেজি থাকে আর কি, যেটা আমরা অতীতে শিখে এসেছি, যে অ্যাকচুয়ালি রিটেস্টমেন্ট। এই রিটেস্টমেন্টের পরে মার্কেটে আগামী 13 তারিখ এবং 14 তারিখটা আমাদের দেখতে হবে যে মার্কেটের ক্ষেত্রে কী হয়। ওকে, তাহলে প্রতি মুহূর্ত মার্কেটের উপর নজর রাখতে হবে। হ্যাঁ, এবার আমরা কী করি, টেকনিক্যাল অ্যানালাইসিস করি। আমরা সুন্দর করে ড্রয়িং তো করে রাখতে পারি সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কোথায় রয়েছে। তো চলুন আমি একটু ড্রয়িং করে নিই। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমি একটুখানি আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্স এরিয়াগুলো একটু ড্রয়িং করে দেবো, ওকে, যাতে আপনারা বুঝতে পারেন। এই হলো বিটকয়েনের ক্ষেত্রে একটা সাপোর্ট এরিয়া, যেটা নিয়ার অ্যাবাউট $1,16,800 আশেপাশে, নিয়ার অ্যাবাউট। ওকে, আরও একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে। মার্কেট যেহেতু ভোলাটাইল এরিয়া, রাইট, কিন্তু এটুকু বলা যেতে পারে এটা হচ্ছে এখন বর্তমান সময় বিটকয়েনের রেজিস্ট্যান্স এরিয়া। আচ্ছা, তো বিটকয়েনের ক্ষেত্রে যদি এটা রেজিস্ট্যান্স হয়ে থাকে, তাহলে বিটকয়েন এখন কোন ভোলেটিলিটি জোনে আছে এটাও আমি আপনাদের একটুখানি শেয়ার করব। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আপাতত এই ট্রেন্ড লাইনটা একটা সাপোর্ট হিসেবে কাজ করছে। যদি বলা যায় আমি একটু আপনাদেরকে হাইলাইট করব, তাহলে এই ট্রেন্ড লাইনটা বর্তমান সময় কী কাজ করছে, সাপোর্ট হিসেবে কাজ করছে। বিটকয়েন অলরেডি সাপোর্ট নিয়ে নিয়েছে। তাহলে বিটকয়েন যে জায়গাটাতে বিলং করছে এই জায়গাটাতে একটু আপ অ্যান্ড ডাউন করে মার্কেটে আমাদের নজর রাখতে হবে 13 তারিখ এবং 14 তারিখ, রাইট। এবার এই 13-14 তারিখে না প্রচুর হয়তো আপনারা ফান্ডামেন্টাল নিউজ পেতে পারেন, আজকেও পেতে পারেন, কালকেও পেতে পারেন, পাবেন। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, কোনো নিউজ আসার আগে যদি টেকনিক্যালি আপনি আইডেন্টিফাই না করতে পারেন, তাহলে সেই নিউজটা তো অ্যাকচুয়ালি কোনো কাজ করে না। করে কি, মার্কেট পাম্প হয়ে গেল, আমরা শুনতে পেলাম যে ওই ব্যক্তি এত কয়েন বাই করেছে বা ওই ব্যক্তি এত ইনভেস্টমেন্ট করেছে, রাইট। তাহলে কোনো জিনিস ঘটার আগে আপনাকে কী করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, তাহলেই তো আপনি একজন ভালো অ্যানালাইজার। ইয়েস অর নো? তো যাই হোক, মোটামুটি বিটকয়েনকে নিয়ে বুঝতে পেরেছি না। আপাতত আমরা কীভাবে ড্রয়িং করেছি, ড্রয়িংগুলো একটুখানি আমি আপনাদের হাইলাইট করে দিই, তাহলে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন। আমি 1 ডে টাইম ফ্রেমে চলে আসবো। আমি একটু 1 ডে টাইম ফ্রেমে আপনাদের মোটামুটি একটু দেখিয়ে দেবো, যাতে আপনারা মোটামুটি বুঝতে পারেন। ওকে, তো চলো না, আমি 1 ডে টাইম ফ্রেমে অলরেডি চলে এসেছি। এই হচ্ছে আমার ড্রয়িং, ভালো করে দেখবেন, একটুখানি শেখার চেষ্টা করবেন প্লিজ। ওকে, যারা সাধারণত লাইভ মার্কেটকে নিয়ে একটু শেখার চেষ্টা করছেন, যে না একটু আমরা মার্কেটকে নিয়ে শিখি, শুধু উপার্জনটা লাইফে কিন্তু বড় কথা নয়। আজ আপনি উপার্জন করে ফেললেন কোনো কারণে, মানে কোনো ফল্ট বা কোনো কারণে, মানে বাই হুক বাই ক্রুক আপনি পেয়ে গেছেন, আগামীকালকে যে এটাকে ধরে রাখতে পারবেন তার কিন্তু কোনো মানে নেই। তাহলে আমি সবসময় বলি ভাই, শেখার উপরে ফোকাস করুন। তাহলে বিটকয়েনকে যদি ভালো করে দেখেন, তাহলে এখন একটা ট্রেন লাইনকে এর আগে আমরা সুন্দর করে কি ড্রয়িং করেছিলাম। এই ট্রেন লাইনটা সাধারণত বিটকয়েনের ক্ষেত্রে কি একটা স্ট্রং লেভেলের সাপোর্ট হিসেবে কাজ করছে। সেম টু সেম বিটকয়েন কীভাবে সাধারণত পাম্প অ্যান্ড ডাম্প করছে, বিটকয়েন সাপোর্ট নিয়েছে এখানে, আবার বিটকয়েন উঠেছে। এগুলো কিন্তু আমার বারবার বলছি, অতীতের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। সাপোর্ট নিচ্ছে, বিটকয়েন এখন এই পজিশনে বিলং করছে। ছোটো টাইম ফ্রেমে বিটকয়েন অলরেডি ব্রেকআউট দিয়ে দিয়েছে। তাহলে মার্কেট আপাতত কি ভালো পজিশনে রয়েছে। বিটকয়েনের অল টাইম হাই আগামী দিনে কোথায় হতে পারে, আপনাদের কি মনে হয়? আমার তো অল টাইম হাই অনেকবারই বলেছি, আজকের ভিডিওতে সেই নিয়ে কথা বলবো না, কোথায় অল টাইম হাই তৈরি হতে পারে। কিন্তু একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, যারা এই যে অল টাইম হাইয়ের জন্য বসে আছেন না, যে বিটকয়েন ওখানে অল টাইম হাই হবে বা ওখানে অল টাইম হাই হবে, ভাই এরকম কিন্তু অল টাইম হাই হয় না। আমি আবারও বলছি, ভালো করে বোঝার চেষ্টা করতে হবে মার্কেটে কোথায় সেলার অ্যাক্টিভ, এটা আপনাকে নজর রাখতে হবে। তাই আচ্ছা, আমি উদাহরণস্বরূপ বলি, ধরুন আপনি শুনছেন যে বিটকয়েন এখানে ভালো পজিশন আছে, আগামী দিন এখান থেকে ভালো রিটার্ন দেবে। আজকে রাত্রে কোনো কারণে সেলার অ্যাক্টিভ হয়ে গেল, আপনি কি করবেন? আপনি তো বসে আছেন, ওই বিটকয়েন ওখানে যাবে, রাইট। তাহলে আপনি কি করবেন সেই মুহূর্তে? তাহলে আপনাকে টেকনিক্যালি অ্যানালাইসিস করে বের করতে হবে সেলার কোথা থেকে অ্যাক্টিভ। ওকে, আশা করছি আপনারা বুঝতে পারছেন। তাহলে আগামী দিনে মার্কেটে যেমন রিটার্ন জেনারেট করবে, তেমনি আমরা মার্কেটে কিন্তু খুব ভলিটিলিটি দেখতে পারবো। এগুলো প্রত্যেকটা মুভমেন্টগুলো আপনাকে অ্যানালাইসিসের মাধ্যমে কী করতে হবে, বের করতে হবে। তো চলুন আমি একটু বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে কথা বলি। বিটকয়েনের ডমিনেন্স সুন্দর করে ড্রয়িং করা আছে, কিন্তু বিটকয়েনের ডমিনেন্স বর্তমান সময়ে কোন ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডে। অতীতটাকে নিয়ে একটু কথা বলি। অতীত না জানলে কিন্তু বর্তমানকে প্রেডিকশন করতে পারবেন না, বর্তমানকে যদি প্রেডিকশন না করতে পারেন ভবিষ্যৎকে জানতে পারবেন না, রাইট। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমাদের একটা রেজিস্ট্যান্স এরিয়া কোথায় ছিল, এই আমার রেজিস্ট্যান্স এরিয়া ড্রয়িং করা রয়েছে নিয়ার অ্যাবাউট 64.40% আশেপাশে। আমি কিন্তু বলিনি, বিটকয়েন কিন্তু তার ঊর্ধ্বেও গিয়েছিল 66%-এর কাছাকাছি। আমি বিটকয়েনের ডমিনেন্সের কথা বলি, কিন্তু বিটকয়েনের ডমিনেন্স এই যে 66%-এ গিয়েছিল, মার্কেটে কিন্তু প্যানিক ক্রিয়েট করেছিল। সেই সময়টাতে
আমিও প্যানিকে পড়ে গেছিলাম যে বিটকয়েন 64.40 কাছাকাছি রেজিস্ট্যান্স রয়েছে। তাহলে বিটকয়েন কিছু সময়ের জন্য গিয়েছিল, যেটা ছিল ফোমো, রাইট? আমরা যেভাবে লাইভ মার্কেটিংয়ে অ্যানালাইসিস করি ঠিক কিছু সময় ওই জায়গাটাতে হোল্ড করে বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে একটা বড় ধরনের ডাউনফল। তাহলে আগামী সময় এই বুল মার্কেটে এই ধরনের মুভমেন্ট কিন্তু আপনারা দেখতে পাবেন। দেখা যাচ্ছে আপনি অ্যানালাইসিস করে রেখেছেন যে বিটকয়েন এটা তার অল টাইম হাই, বাট তারপরে বিটকয়েন উঠছে, মানুষ বহু বাইং করবে, সেই জায়গাটাতেই হবে ট্র্যাপ। সেম টু সেম বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রেও কিন্তু সেম আমরা সেই ঘটনাটা কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে বিটকয়েনের ডমিনেন্সকে যদি ভালো করে দেখেন, এই রেজিস্ট্যান্স এরিয়াটাকে ব্রেকআউট দিয়ে অনেক দিন কিন্তু মানে রেজিস্ট্যান্সের উপরে বিলং করছিল, তা বর্তমান সময় রেজিস্ট্যান্স থেকে রিজেকশন পেয়ে এখন বিটকয়েনের ডমিনেন্স 60.23%-এর আশেপাশে। আগামী দিনে কোথায় আসতে পারে প্রতিটা মুহূর্ত কিন্তু আপডেট রাখতে হবে। তো যাই হোক, আমরা লাইভ মার্কেট নিয়ে কীভাবে অ্যানালাইসিস করতে পারি একটুখানি আমি আপনাদের দেখাবো। তাহলে বিটকয়েনের ডমিনেন্স যখন ডাউনফল হয় তাহলে সুন্দর করে কিন্তু আমরা অ্যানালাইসিস করে রেখেছিলাম যে একটা ট্রেন্ড লাইনকে কিন্তু বিটকয়েনের ডমিনেন্স কী করছে, ব্রেকআউট নয় ব্রেকডাউন দিয়েছে, রাইট? আচ্ছা, ব্রেকডাউন দেওয়ার পরে প্রত্যেকটা সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আমরা সুন্দর করে ড্রয়িং করে রেখেছিলাম। যখন বিটকয়েনের ডমিনেন্স খুব কম সময় নিয়ার অ্যাবাউট 60.50%-এর আশেপাশে বিটকয়েনের ডমিনেন্স এসেছিল, যখন বিটকয়েন সুন্দর করে আমরা অ্যানালাইসিস করেছিলাম বিটকয়েনের ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা কোথায়, বিটকয়েনের ডমিনেন্সের রেজিস্ট্যান্স আমরা এখানে সুন্দর করে ড্রয়িং করে রেখেছিলাম। আপনারা হয়তো বলতে পারেন দাদা এগুলো তো আপনার এখন ড্রয়িং করা, তাহলে একটু অতীতের ভিডিওগুলোকে দেখুন, আশা করছি অনেক কিছু শিখতে পারবেন। সেম টু সেম তাহলে বিটকয়েনের ডমিনেন্সের আর একটা সাপোর্ট এরিয়া ছিল, যেটা সাধারণত এই সাপোর্ট এরিয়াটা। বর্তমান সময় সাপোর্টকে আমরা দেখতে পাচ্ছি কি ব্রেকডাউন হয়ে গেছে। তাহলে বিটকয়েনের নেক্সট যদি বলা যায় সাপোর্ট এরিয়া ডমিনেন্সের আর একটা সাপোর্ট এরিয়া রয়েছে, আমি একটুখানি আপনাদেরকে হাইলাইট করে দেবো শর্ট টাইমের সাপোর্ট এরিয়াগুলো, রাইট? টেকনিক্যালি যেগুলো উঠে আসে। মার্কেট দেখুন কখনোই কন্টিনিউ ডাউন হতে থাকে না, কন্টিনিউ পাম্প হতে থাকে না, মার্কেট কিছু কিছু সময় সুইং মোডে চলে। তা আমাদের এই জায়গাগুলোকে একটু নজর রাখতে হবে। নিয়ার অ্যাবাউট আমি যতটুকু বুঝি একটা সাপোর্ট এরিয়া রয়েছে বিটকয়েনের ডমিনেন্সের, যেটা সাধারণত 56.47%-এর আশেপাশে। তাহলে এটুকু বলা যেতে পারে আমরা যেহেতু ওয়ান ডে টাইম ফ্রেমে রয়েছি, তা মোটামুটি বিটকয়েনের ডমিনেন্স খুব ভালো পজিশনে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। মানে বিটকয়েনের ডমিনেন্স যে আমরা সেন্টিমেন্ট হিসেবে নিতে পারি, মানে বিটকয়েনের ডমিনেন্স যদি ডাউনফল হয় তাহলে আমরা জানি অল্ট এবং মিম কয়েনগুলোর ক্ষেত্রে মার্কেটে যে সমস্ত ছোটোখাটো মানে লো ক্যাপ মিড ক্যাপ যে সমস্ত কয়েনগুলো রয়েছে, সেই সমস্ত কয়েনগুলোর ক্ষেত্রে একটা ভালো রিকভারি বা পাম্প কিন্তু আমরা হঠাৎ দেখতে পাই। এসো না। আচ্ছা, আর যদি বলা যায় বিটকয়েন তো টোটালি আলাদা জিনিস, বিটকয়েনের সাথে অল্ট কয়েন মিম কয়েনের কোরিলেট করা যায় না। তাহলে আমরা অল্ট এবং মিম সিজন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা আশা করছি আগামী দিনে দেখতে পাবো। তাহলে বর্তমান সময় যে জায়গাতে রয়েছে এখন শুধু পেশেন্স। আর যারা ট্রেডার রয়েছে ট্রেডারদের কিছু বলা নেই, যারা স্ক্যাল্পিং করেন, যারা সাধারণত একটু সময় ধরে 1 ঘন্টা 2 ঘন্টা টাইম ফ্রেমে ট্রেডিং করছেন, নো ডাউট আশা করছি খুব ভালো হয়তো অ্যানালাইসিস করে টুকটাক হয়তো প্রফিট করতে পারছেন। তো আমি চেষ্টা করি আমি যতটুকু বুঝি আপনাদেরকে শেয়ার করার। আজকের ভিডিওতে তেমন কিছু আলোচনা করব না, কিছু কথা বলে ভিডিওটি শেষ করব। তাহলে প্রতি মুহূর্তে আমি চেষ্টা করি আমি যতটুকু বুঝি আপনাদেরকে শেয়ার করার, আপনারা যাতে লাইভ মার্কেট থেকে অন্তত প্রাইস অ্যাকশন ট্রেডিংটা শিখতে পারেন। আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি, যাতে মার্কেটে আমার যতটুকু নলেজ রয়েছে আমি যতটুকু বুঝি 100% দিয়ে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি। যে সমস্ত ভাই বিগিনাররা রয়েছেন, আমি সবসময় একটা কথা বলি, ভাই মার্কেটে ফার্স্ট টার্গেট যাতে এটা নয় যে আমি এই মার্কেট থেকে উপার্জন করব, ফার্স্ট টার্গেট এটা যাতে হয় আমি ফার্স্টে কিছু শিখব, তারপরে আমি এই মার্কেট থেকে উপার্জন করার চেষ্টা করব এবং আমি আমার পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে আমি আমার রিস্ক রিওয়ার্ড কী হতে পারে সেটাকে ম্যানেজমেন্ট করে কিন্তু আমি এন্ট্রি এক্সিট এগুলো হতে পারে। তো ট্রেডিং এমন একটা সাবজেক্ট যদি আপনি শিখতে পারেন, আমি বলতে পারি যে লাইফে এটা একটা পার্ট টাইম বিজনেস হিসেবে নেওয়া যেতে পারে। কিন্তু যারা যে প্রফেশনাল রয়েছেন সেই প্রফেশনের সাথে থেকে আপনি ট্রেডিংটাকে বিজনেস হিসেবে নিতে পারেন, মানে সাইড বিজনেস হিসেবে, এবং খুব কম ক্যাপিটাল দিয়ে শুরু করতে পারেন। আগে শিখুন সাবজেক্টটাকে, ওকে? তো যাই হোক, আজকে বহু কথা বলে ফেললাম। তো আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।